আহা, কত চিংড়ি আমাদের পুকুরের, কি মজা কি মজা। আসসালামু আলাইকুম দর্শক বিন্ধুরা, সবাই কেমন আছেন বলেন? আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকেও একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে ওইটা আম্মুরে বলতেছি আমার আব্বা কই, বলতেছে যে দেখো গা তোমার আব্বা পুকুরে হচ্ছে চিংড়ি মারতেছে। চিংড়ি যেটারে ইসে মাছ বলি আমরা, আমার আব্বা হচ্ছে আমাদের পুকুর থেকে মারতেছে। আমাদের পুকুরে আবার হচ্ছে চিংড়ি ওঠে অনেক, তো আমার আব্বা হচ্ছে চিংড়ি মারতেছে। আব্বা চিংড়ি পাচ্ছাও? ওই যে এই চিংড়িটা আবার মারতেছে হচ্ছে আমার হাজবেন্ড, আবার চিংড়ি পছন্দ করে, তো ওই এবার বাড়ি আসতেছে, এই জন্য আব্বা হচ্ছে একটু মারতেছে খাও দিয়ে দিয়ে। এটা হচ্ছে আমাদের পুকুর। চলো দর্শক বন্ধুরা একটু নিচে নামে দেখেই। আল্লাহ, সাপটা পাশে নাকি? আব্বা দেখি না, ওইটা কি মাছ হইছ? পুটি মানে মাছ দিয়ে। এই দেখো দর্শক বন্ধুরা, এই যে চিংড়ি পাচ্ছে, আবার পুটি একটা লোয়ারি মাছ পাইছে। এই চিংড়ি দিয়ে বড়া বানা খেলেও সেই স্বাদ লাগে না আব্বা? আব্বা কখন থেকে চিংড়ি মাছ বেড়াইছে? ডাকছিলি আমাক? আম্মা ডাকবে দেয় নাই, আমি ঘুমাইছিলাম। রোদি তো উঠে পড়ছে আব্বা, রোদি উঠে পড়ছে। আমাকে ডাকলেই হয়তো, আমি হচ্ছে জানি না, ঘুমাইছিলাম। আর উঠে করছি যে আব্বা কই, করছে তোর আব্বা দেখবে চিংড়ি মারতেছে, আসলাম এই জন্য। হাঁস থাকলে পরে এখন এই শামুক হাঁস খাওয়ান গেল নি, হাঁস মাস সব শেষ। হাঁস করে খায় ফেলানো হয়েছিল না, বেশি দিদি কি করে হয়েছিল, হাঁস না ছিল বেলা। দর্শক বন্ধুরা, এটা কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় ইসে মাছ বলি, আর ভালো তো নাম চিংড়ি। অনেকেই কিন্তু এটা পছন্দ করে, আবার অনেকেই হচ্ছে অ্যালার্জির ভয়ে খায় না। আমার আম্মু যেরকম অ্যালার্জির ভয়ে খায় না। কিন্তু এই চিংড়ি অনেক মজা। এটা হচ্ছে ছোট, মানে কি বলে, সবজি দিয়ে চড়চড়ি করে খাইতেও মজা, তারপরে হচ্ছে রান্না করলেও মজা লাগে, আবার চিংড়ির বড়া অনেক ভাল লাগে। এই পুকুর থেকে আরো যে ভিডিও দিছিলাম সব এই পুকুরের মাছই মারতো আব্বা, খেয়াও দিয়ে দিয়ে, খেয়াও জাল দিয়ে। আর এটা হচ্ছে এমনি ওস দি, এটার এই জালের নাম কি জানি আব্বা? ওসি জালি দিয়ে হোস দিয়ে দিয়ে হচ্ছে মারতেছে চিংড়ি। এইখান দিয়ে মেলাই হয়েছে। আমরা এটা কালেজারের শাক বলি। আর অনেক দর্শক বন্ধুরা, এই শাকটাকে তোমরা কি শাক বলো বলো তো? এই শাকটা মোটামুটি সব জায়গার মানুষই চেনে এবং খায়। এই শাকটারে কি বলো? এই শাকটারে আমরা হচ্ছে কালো জিরের শাক বলি। অনেক জায়গায় অনেক কিছুই বলে ডাকে, আমার বইলো তো কমেন্ট বক্সে যে এই শাকটারে তোমরা কি বলে ডাকো। এটা এই যে পুকুরের পাড় দিয়েই হয়, এই যে এরকম গাছ পুকুরের পাড় দিয়েই হয়। এই শাকটাও কিন্তু ভাজি করে খাওয়া যায়, তবে আমরা অন্য সব শাকের সাথে খাই। এই যে আর কতক্ষণ মারবেন আব্বা? চলবে। আমরাও এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। যে দেখো কত চিংড়ি,
আর দেখো দর্শক বন্ধুরা, এইখানে হচ্ছে আমাদের একটা আতা ফল গাছ আছে। দেখো আতা ফল ধরছে, আলহামদুলিল্লাহ। আমার আব্বার সব গাছে সব কোনো না কোনো ফল থাকেই, 12 মাস দেখা যায়। 12 মাস কোনো না কোনো ফল হচ্ছে থাকে। দেখো আলহামদুলিল্লাহ, এবারও আসছে। এই যে আমাদের বাসায় আল্লাহর রহমতে 12 মাসই কোনো না কোনো ফল থাকে। এই যে, তবে আতা ফুলগুলো এখন মনে হয় কাঁচা আছে, কিছুদিন পরে খাওয়া যাবে। দর্শক বন্ধুরা, তোমাদের কাছে আমার গ্রামীণ জীবনের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমারে জানাবা, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাই। তোমরা কি ধরনের ভিডিও চাও, কি দেখতে চাও আমারে অবশ্যই জানাবা যে আপু এটা দেখাও, ওই রকম ভিডিও করো, অবশ্যই তোমাদের জন্য আমি উপহার দিব। দেখো দর্শক বন্ধুরা, এই যে আম্মু হচ্ছে আমার আম্মা চিংড়ি মাছগুলো একটু ধুয়ে ধুয়ে ডিশে তুলতেছে, একদম তরতাজা। আব্বা এখনই মেরে নিয়ে আসলো। অনেক মজা লাগে। কে কে এই ছোট চিংড়ি পছন্দ করো অবশ্যই জানাবা। তবে এই চিংড়িগুলো আরো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ওই যে ভিতরে যে পোকাটার নাম কি জানো আম্মু? ছোট ছোট পোকা, পুঁতি পুঁতি পানি পোকা, ওই তো, ওইটারেও হচ্ছে পরিষ্কার করে নিতে হবে। অনেক মজা লাগে। আর এখানে কি কি পাই, আর এখানে এমনি ওই যে এমনি ওষা দেওয়ার সময় এই যে পুটি কাপ বলি, অনেকে সরপুটি বলে, আর লুয়ারি। তো দর্শক বন্ধুরা আমার হচ্ছে এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবা না, একটা কমেন্ট করে মূল্যবান মন্তব্য আমাকে জানাবা। আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো গ্রামীণ জীবনের এই ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আমি নিত্য নতুন আমার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। বেল বাটনটা অন করে রাখবে, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নেব, কারণ চিংড়ি মাছের ঝামেলা আছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।